যে মন্দিরা নেট দুনিয়া কাঁপাচ্ছে, সব আমাকে কাজল রেখা বলেই ডাকছিল। এবার আতিফ আসলাম নিয়ে প্রশ্ন করলে ব্যাপারটা কেমন না? তার আসলে সব গানই আমার ভালো লাগে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। না, শাড়ি পরলে আমাকে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এটা ঠিক প্রত্যেকটা মেয়েকেই বড় লাগে। এখন যদি আপনি একটা বাচ্চাকেও শাড়ি পরেন দেখবেন তাকে একটু ম্যাচিউর লাগছে। হ্যাঁ, তো এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে। আর শাড়ি পরতে আমি খুব পছন্দ করি। আর আমার মা ছোটোবেলা থেকেই বলে যে আমাকে শাড়ি পরলে নাকি সব থেকে সুন্দর লাগে। আমার লাইফ স্টাইলটা হচ্ছে আমি আমার বাসায় থাকতে খুব ভালোবাসি, বাইরে কম ঘুরি। বাইরে ঘুরি বলে যখন আমি বাংলাদেশে থাকি, ঢাকায় থাকি, তখন আমার বাইরে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সবই হয়, কিন্তু ঘরের মধ্যে। বাইরে অতটা আমি ঘুরতে কমফোর্টেবল ফিল করি না, মানে ভালো লাগে না আসলে। আমার নিজের ঘরের মধ্যে আমার মনে সব থেকে বেশি শান্তি, ঘরেই বসে আড্ডা দেবো এরকম মনে হয়। আর আমি আমার যখন মনে হয় যে একদমই কোনো কাজ নেই, এখন আমি একদম ফ্রি, তখন আমি দেশের বাইরে গিয়ে প্রচুর ঘুরতে পছন্দ করি, সেটা যেখানেই হোক না কেন। দেশের ভিতরেও যদি আমি থাকি, যে এখন দেশের বাইরে যেতে পারছি না, আমি সিলেটে চলে যাই, আমি কক্সবাজার চলে যাই, মানে যেখানে কমফোর্টেবল আমার জন্য, এরকম। আর কি, এই তো। না, এখন আসলে অনেক কাজ করার সময় পাচ্ছি না আমি, অনেক এইভাবে আসলে স্পেসিফিক আছে, কিন্তু বলতে পারবো না। আতিফ আসলাম নিয়ে প্রশ্ন করলে ব্যাপারটা কেমন না? মানে কি বলবো, তার আসলে সব গানই আমার ভালো লাগে। সবাই সবার জায়গা থেকে ভালো কাজ করে, মানসম্মত কাজ করে। অফকোর্স আমিও করি, যেটা আমার যতটুকু করা উচিত সেভাবেই করি। আমি অনেকবার গিয়েছি, আর যতবারই গিয়েছি প্রোগ্রামে গিয়েছি, অ্যাওয়ার্ড নিতে গিয়েছি, আর তার ফাঁকে ফাঁকে প্রচুর ঘোরা হয়েছে। সো আমার আসলে ভীষণ পরিমাণে ভালো লাগে, কারণ আমি যখন ঘুরতে যাওয়া একটা আলাদা বিষয়, আর যখন আমি কোনো প্রোগ্রামে যাই, আর বাইরের দেশে গেলে যখন আমাদের বাঙালি কমিউনিটির বাংলাদেশের মানুষের সাথে দেখা হয়, তখন আরও বেশি ভালো লাগে আমার, কারণ ওরা যেভাবে আপন করে নেয়। এবং আরও বেশি মজার ব্যাপার হচ্ছে, আমি যখন প্রথম গিয়েছিলাম কাজল রেখা রিলিজ হওয়ার পর, আমাকে এসে যখন আমার সাথে সবাই ছবি তুলতে চেয়েছে, কথা বলতে চেয়েছে, আমার নাম যে মন্দিরা, এটা ওরা মনে হয় জানে বা ভুলে গিয়েছে, সবাই আমাকে কাজল রেখা বলেই ডাকছিল। ওই যে কাজল রেখার সাথে ছবি তুলবো, ওই যে কাজল রেখা আসছে, গিয়ে একটু কথা বলে আসি। তো আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছিল। আর ওরা অনেক আপন করে নিতে পারে মানুষকে। আর বাংলাদেশের কাজ প্রত্যেকটা তারা দেখে, যত সিনেমায় রিলিজ হোক না কেন, তারা প্রচুর সিনেমা দেখতে ভালোবাসে, কাজ দেখে আমাদের। তো সব কিছু মিলে আমার ভীষণ ভালো লাগে, আমি খুব এনজয় করি টাইমটা। আমি আসলে তো কোথাও এইভাবে ভাবিনি কখনো, মানে যেভাবে হেডলাইন হয়, আমি আমার মতোই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করি, রিলস পোস্ট করি। এখন আমি আমার পার্সোনাল লাইফে সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষ ইউজ করে, আমি যতটুকু পারি ততটুকুই আমি আসলে আমার সব যতটুকু পোস্ট করা উচিত করি। এখন কেউ যদি বলে থাকে যে, বা রিয়েলাইজ করে থাকে যে আসলেই এরকম ব্যাপারটা, যে মন্দিরা নেট দুনিয়া কাঁপাচ্ছে, এরকম বারবার নিউজ হয়েছে, হেডলাইন হয়েছে, আমি আসলে মানে যারা হেডলাইন করেছে এবং নিউজ করেছে বা দর্শকরা বলতে পারবে, এটা আসলে আমি কিভাবে বলবো? আমার নামে যত কিছু পজিটিভ সাইডে মানুষ লেখে, যত পজিটিভ সাইন আমার সামনে আসে, হেডলাইন বলেন, নিউজ বলেন, আমার সব কিছু দেখতে ভালো লাগে, নেগেটিভ ছাড়। কারণ নেগেটিভটা আমি নিতে পারি না, কারণ নেগেটিভে মোস্ট অফ দ্য টাইম মিথ্যাটা থাকে বেশি, যেটা হয় না, যেটা রিয়েল লাইফে ঘটেনি সেটাই প্রচার করা হয়। তো সেটা দেখে অফকোর্স কেউ খুশি হবে না, রাইট? দর্শকের উদ্দেশ্যে বরাবরই আমি এতটুকু বলি যে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তারা আমাকে যতটা ভালোবাসা দিয়েছে, যে স্থানে আমি এখন পর্যন্ত আছি। আর সামনে আরও প্রচুর কাজ আসছে আমার, আর আরও নতুন সিনেমার কাজ সামনে আরও আসছে। আমি বলবো যে আমাকে আরও অনেক ভালোবাসা দিতে, দোয়া করতে, যতগুলো সিনেমা হলের রিলিজ পাবে প্রত্যেকটা সিনেমা দেখতে, এবং প্রত্যেকটা সিনেমাই যে অনেক ভালো হবে, ব্লকবাস্টার হতে পারে, আমি তো এটা বলতে পারছি না। যদি আমার অভিনয় খারাপও হয় বা সিনেমাটাও খারাপ লাগে, সেটাও যেন বলে লিখে যে কোনটা ভালো লেগেছে, কোনটা ভালো লাগেনি, কতটা ভালো করতে হবে। কারণ এটা যদি বলে, আমার মনে হয় আমাদের আর্টিস্টের জন্য আরও সুবিধা হয়, যে আমরা কোথায় ভুল করেছি বা দর্শকের কোনটা ভালো লাগেনি, এটা বললে আমরা শুধরে নিতে পারি।